গিন্নি, ও গিন্নি, বলি কই গেলে গো? একবার বাইরে এসো দেখি। দেখো কি কি এনেছি, জমি একটু রান্না করো দেখি। মরণ, ওই না বাজারের হাল, তার আবার এত ডাকাডাকি। কি এনেছো দেখি, কি এনেছোটা কি বাজার থেকে? যা যা আনতে বলেছি সব যদি এখন বুঝে বুঝে না এনে থাকো না, তাহলে বুঝবে। একেই তো এই সতীনের মেয়ে নিয়ে ঘর করতে হচ্ছে, তার উপর আবার এই অভাবের সংসার। দূর দূর, একটু যে শান্তিতে খাওয়া দাওয়া করবো তারও উপায় নেই। নিজে খাও না খাও, ওই মেয়েকে তো খাবার দিতেই হবে। যত সব। দেখাও দেখি কি আছে। ও ও ও গিন্নি, মেজাজ করছো কেন? শোনো শোনো, সবই এনেছি। দেখো এই থলেতে আজকের মতো সবটাই আছে। যাও যাও যাও, রান্নাটা চাপাও। আর থলেতে একটা কাতলা মাছও আছে। অনেকদিন তো হলো এই কাতলা মাছ খাওয়াই হয় না। আজ পেলাম তাই আর এটাকে বিক্রি করার ইচ্ছে হলো না। একটু বসিয়ে রান্না করো দেখি। সেই সকালে শুকনো মুড়ি আর গুড় খেয়ে আছি, বড্ড খিদে পেয়ে গেছে। আমি নাইতে যাচ্ছি, আজ অনেকদিন পর একটু ভালো করে খাওয়া হবে। রাঁধবো তো বটেই, কিন্তু মাছের একটা টুকরো ওই মেয়েকে আমি খেতে দেব না। ওর জন্যই তো এত অভাব আমাদের সংসারে, আর আমার জীবনেও এত দুঃখ। আর তাছাড়া মাছ আনলেই কি একেবারে ওকে দিতে হবে নাকি? উফ, কবে যে এই মেয়েকে এই বাড়ি থেকে দূর করতে পারবো, তবে গিয়ে একটু শান্তিতে থাকতে পারবো। কিছু একটা বুদ্ধি বার করে এই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। বাবা আজকে কতদিন পর আবার ঘরে মাছ আনলো, তাই আমি জানি মা মাছ রান্না করলেও আমাকে খেতে দেবে না। আর ওটা দেখলে বাবা আবার অশান্তি করবে ঘরে। রোজ রোজ ঘরে আমার জন্য অশান্তি, আর ভালো লাগছে না। এমনিই তো মা বাবার মধ্যে কত অশান্তি হচ্ছে শুধু আমাকে নিয়ে। না না, আজকে আবার নতুন করে আমার জন্য অশান্তি হবে, তার থেকে ভালো মনে হচ্ছে যেন এই বাড়ি থেকে পালিয়ে যাই। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। আমি যাই, আমি এখনই বেরিয়ে যাই। আমি আর এসব নিতে পারছি না। উফ বাবা, হাঁটতে হাঁটতে খুব হাঁপিয়ে গেছি। এই এই পুকুর পাড়টায় একটু বসে নি, বরং একটু বিশ্রাম হয়ে যাবে। কি জানি, হাঁটতে হাঁটতে কত দূর তো চলে আসলাম, কিন্তু কিন্তু এরপরে কি করব? কোথায় যাব? কি খাবো? কোথাতেই বা থাকবো? কিছুই তো বুঝতে পারছি না। হে ঈশ্বর, তুমি আমাকে রক্ষে করো। আমি যে কিছুই বুঝতে পারছি না। কি রে, তোকে তো এর আগে এখানে কোনোদিনও দেখিনি। তা এখানে একা একা এই সময় করছিসটা কি? সূর্য তো ওইদিকে অস্ত যাবে বলেই মনে হচ্ছে। তখন এই জায়গাটা তো খুব অন্ধকার হয়ে যাবে রে, আর এখান থেকে তখন বেরোতে পারবি না। যা দিদি ভাই, এখান থেকে এখনই চলে যা। আমি? আমাকে বলছো ঠাম্মি? কিন্তু কিন্তু আমি কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গাই নেই গো। আমি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। তুমি জানো না ঠাম্মি, আমি যে আমার বাড়ির অনেক বড় অশান্তি গো। মা বাবার মধ্যে অশান্তির একমাত্র কারণ হলাম আমি। তাই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। এখন তো বুঝতেই পারছি না কোথায় যাব। এতটা পথ হাঁটতে হাঁটতে খুব হাঁপিয়ে গেছি, তাই তো এখানে বসে একটু বিশ্রাম করছিলাম। ও বাবা গো, এ কি কথা বলে এই মেয়েটা? বাড়ি ছেড়ে চলে এসেছিস? দিদি ভাই, তুই জানিস না মেয়েদের রাস্তাঘাটে
কত আপদ বিপদ হয়। এটা কি আর আধুনিক দিনের শহর রে, যে বিপদ হওয়ার সম্ভাবনা কম হবে? এটা হলো নীলদিঘির জঙ্গল অঞ্চল। আলো নেই, বিদ্যুৎ নেই, দোকান বাজার হাট কিছুই তো নেই এখানে। এখানে তুই যদি একা এইভাবে বসে থাকিস, তাহলে জানিস কত রকমের বিপদ হতে পারে। আবার ভূত প্রেতেরও তো ভয় আছে নাকি? উফ রে, কি করব এখন এই মেয়েকে নিয়ে? আমি আমি তো বুঝতে পারছি না। ঠাম্মি, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। আমার কপাল এমনিতেই খুব খারাপ। জন্মের পর আমার মা মারা গেল, তারপর ঠাম্মির কাছে ছিলাম। কিছু বছর পর আমার ঠাম্মিও আমাকে ছেড়ে চলে গেলেন। তারপর বাবা আবার বিয়ে করলেন, আর আমি আমার মা বাবার সংসারে সব থেকে বড় অশান্তির কারণ হয়ে গেলাম। আমার কপালে ভালো কিছু এমনিতেই নেই। তুমি যাও ঠাম্মি, তুমি এখন যাও, রাত হয়ে যাবে। তুমি আমার কথা চিন্তা করে আর এখানে দাঁড়িয়ে থেকো না। বুঝলাম, অনেকটাই বুঝতে পারলাম। তুই এক কাজ কর দিদি ভাই, পাশেই এই জঙ্গলের মধ্যেই আমার বাড়ি। আজকে রাতটা বরং তুই আমার বাড়িতেই থেকে যা। কাল সকালে না হলে ভাববি কোথায় যাওয়া যায়, কিন্তু আজকে রাতটা এখান থেকে বেরোনো আর সম্ভব না মনে হচ্ছে। চল, আজকে আমার বাড়িতেই চল আগে। দেরি করিস না দিদি ভাই, আমি যে আর বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। এখন আমি যাই বলবো না কেন, ঠাম্মি তো আর কিছুই শুনতে চাইবে না। ঠাম্মি বারবার করে যখন বলছে ঠাম্মির বাড়িতে যেতে, তাহলে তাহলে ওটাই করি। সবাই আমার জন্য অনেক কষ্ট পেয়েছে, এই ঠাম্মিটার কষ্ট আমি আর বাড়াতে চাই না। আজকে রাতটা সত্যি ঠাম্মির সাথে থেকে যাই, কাল ভোর হতেই না হয় আবার বেরিয়ে যাব ঠাম্মির বাড়ি থেকে। তোর সব দুঃখই আমি বুঝতে পারছি রে দিদি ভাই, কিন্তু তুই বাড়ি ছেড়ে কেন আসলি বোকা মেয়ে? এখন কোথায় যাবি, কি করবি? আর আমিও তো তোকে আমার বাড়িতে আশ্রয় দিতে পারবো নি। আমি বুড়ি মানুষ, একাই থাকি, কিন্তু আমার যে তোকে খাওয়ানোর ক্ষমতা নেই রে। আমি নিজেই কোনো মতো করে বেঁচে আছি, তাহলে তোকে আর কি সাহায্য করব বল? তাও তুই যখন একেবারেই এই পরিস্থিতিতে পড়ে এসেছিস, তোকে একটা শর্ত আমি দিতে পারি। এই শর্তটায় তুই যদি রাজি হস আর করতে পারিস, তাহলে তোকে আমি এখানে থাকতে দেব, যতদিন না তুই নিজের একটা আশ্রয় খুঁজে নিচ্ছিস। ঠাম্মির বাড়িটা তো আপাতত দেখছি আমার জন্য খুবই ভালো আশ্রয়, কিন্তু এখানে থাকতে গেলে খাওয়া খরচাটাও তো আমাকে জোগাড় করতে হবে। এটা তো ঠাম্মি ঠিক কথাই বলেছে, কিন্তু কিন্তু ঠাম্মি যে একটা শর্তের কথা বলছে। একবার শুনেই দেখি না ঠাম্মি কি শর্তের কথা বলছে। যদি ওটা করতে পারি, তাহলে এই আশ্রয়টা অন্তত আমাকে হারাতে হবে না। হ্যাঁ ঠাম্মি, বলো দেখি তুমি কি শর্ত দেবে, আমি তাতে রাজি। এখন আপাতত এই দুটো মুখে দিয়ে শুয়ে পড়,
কাল ভোরবেলা আমি আমার মতো শর্ত তোকে দেব, ওটা শুনে দেখিস তুই করতে পারিস কিনা। এখন নে, তাড়াতাড়ি খেয়ে নে এবার। এই যে ঠাম্মি, আমি উঠে পড়েছি। বলো তো, আমাকে কি করতে হবে? তোমার কি শর্ত আছে বলো, আমি তোমার সব শর্ত মানতে রাজি। ও, উঠে পড়েছিস তুই? এই যে, এই দেখ, আমি উঠোনটা ঝাড় দিয়ে এই পাতা কটা ঝুড়িতে জড়ো করেছি। তুই যদি এই পাতাগুলো বিক্রি করে আমাকে 200 টাকা দিতে পারিস, তাহলে বুঝবো তোর মধ্যে আলাদা ক্ষমতা, প্রতিভা সব আছে। রোজগার করার ক্ষমতা খুব ভালো আছে। তাহলে তোকে এখানে আমি থাকতে দিতে পারি। এটা তুমি কি বলছো ঠাম্মি? এই এই 2 ঝুড়ি পাতা মোটে এটা 200 টাকায় কে কিনবে? এখানে তো খুব জোর হলে 20 থেকে 30 টাকার কাঠ পাতা আছে। এগুলো 200 টাকায় কি করে বিক্রি করব? আর তাছাড়া তুমি তো এটাও বলেছিলে আশেপাশে এখানে কোনো দোকানপাট, বাজার হাট কিচ্ছু নেই, আবার বসতিও নেই। তাহলে আমি এইগুলো কার কাছেই বা বিক্রি করব? দেখ দিদি ভাই, তুই এগুলো কার কাছে বিক্রি করবি, কিভাবে 200 টাকায় বিক্রি করবি, এই সব আমি জানি না। তবে এইটুকু বলতে পারি, এখান থেকে 40-45 মিনিট হাঁটা পথ পেরিয়ে বাজার, হাট, বসতি, দোকান সবই আছে। তাই ওখানে গিয়ে তুই যদি বিক্রি করতে পারিস তাহলে কর। হ্যাঁ, একটু বেশি সময় ধরে হাঁটতে হবে, পরিশ্রমও করতে হবে। দেখ এবার তুই কিভাবে কি করবি। যদি এটা বিক্রি করে 200 টাকা আমাকে এনে দিতে পারিস, তাহলে তো তোকে আশ্রয় দিতে পারি, না হলে আর কি বলি বল। ইস, কি যে করি না, কিভাবেই বা এই পাতাগুলো আমি 200 টাকায় বিক্রি করব। 40-45 মিনিট হাঁটা পথটা আমি চালিয়ে নিতে পারবো, অতটা হাঁটতে আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু বিক্রি করব কি করে পাতাগুলো? উফ, ভালো লাগছে না একদম। আমাকে তো কেউ এমনি এমনি খাওয়াবে না, এটা আমি জানি। কোনো না কোনো কাজের ব্যবস্থা আমাকে করতেই হবে। আর থাকার জায়গাও কেউ আমাকে দেবে না। তাই ঠাম্মির বাড়িতে থেকেই যদি কোনো কাজ করতে পারতাম, ওটাই সব থেকে ভালো হতো। না, 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 যেইভাবেই হোক এই এই কটা পাতা আমাকে বিক্রি করে 200 টাকা ঠাম্মিকে দিতেই হবে। যেইভাবে হোক ঠাম্মির বাড়িটা এই মুহূর্তে ছেড়ে গেলে হবে না। দেখ দিদি ভাই, আজ দুপুর অবধি সময় আছে তোর কাছে। যা করবি তাড়াতাড়ি কর। রাত হয়ে গেলে এই অঞ্চল থেকে তো আর বেরোনো যাবে না। তাই এই পাতা বিক্রি করতে যদি বেরোবি মনে করিস, এখনই বেরিয়ে পড়। আর না হলে দেখ অন্য কোথাও কি যাবি না কি করবি। হ্যাঁ, হ্যাঁ ঠাম্মি, ঠিক আছে, আমি আমি দেখছি আমি কিভাবে কি করতে পারি।
থালা নিয়ে যাও গো, থালা, পাতার থালা, ভালো করে বোনা পাতার থালা, মাত্র 2 টাকা করে। শাল পাতার ভালো থালা নিয়ে যাও, মাত্র 2 টাকা করে। দাও তো, আমাকে 10টা থালা দাও। কি যে উপকার করলে মেয়ে, তুমি এই বাজারে আজকে পাতার থালা নিয়ে এসে, তার বলার না। জানো না, আজকে বাড়িতে 5 জন অতিথি আসবেন, সাথে আমরা বাড়ির 5 জন লোক। তোমার থেকে এই 10টা থালা নিচ্ছি বলে বাসন মাজার কাজটা তো কমেই গেল। আর তাছাড়া একসাথে আমরা 10টা থালা কোথা থেকে পাবো বলো? ঘরে তো মাত্র 7টা থালাই পড়ে রয়েছে। তোমার জন্য আজকে আমার মানও বাঁচলো আর খাটনিও কমলো। যাই হোক, এ নাও 20 টাকা নাও। মাত্র 20 টাকায় তুমি যে কি উপকার করলে আমার। হ্যাঁ হ্যাঁ, এই যে ঠাম্মি, দেখো তোমার উঠোনের পাতাগুলো বিক্রি করে আজকে 250 টাকা উপার্জন করেছি। কালকেও আবার বাজারে যাব, আর তোমার উঠোনের পাতা দিয়ে আরো বেশি করে থালা বানাবো। কালকেও দেখো এই থালাগুলো আমি কত টাকায় বিক্রি করি। আমি যা বুঝলাম, ওই বাজারে এই পাতার থালার খুব চাহিদা, বুঝলে ঠাম্মি? তাই কালকেও আমি বেশি করে বানিয়ে নিয়ে যাব। দিদি ভাই, তোর যে এত বুদ্ধি আমি তো ভাবতেও পারিনি। কিন্তু দেখলি তো, মানুষ চাইলেই সব করতে পারে। যাক, যতদিন না তোর নতুন কোনো থাকার ব্যবস্থা হচ্ছে, ততদিন তুই এখানেই নিশ্চিন্তে থাকতে পারবি। আর এখন তো তুই উপার্জনও করতে শিখে গেছিস, তাই ভাতেরও অভাব হবে না। এই টাকাটা আমার লাগবে না, এটা তোর কাছেই রাখ। আমি তো শুধু তোকে দিয়ে চেষ্টা করাতে চেয়েছিলাম, তুই কোনোভাবে যাতে উপার্জন করতে পারিস নিজের বুদ্ধিতে, নিজের পরিশ্রমে। কারণ তুই ঘর বাড়ি ছেড়ে এসেছিস, এখন যদি নিজের চেষ্টায় উপার্জন না করতে পারিস, তাহলে তো লোকে তোর সুযোগ নিতে চাইবে। তাই আমি তোকে দিয়ে এই চেষ্টাটা করাতে চাইছিলাম। দেখলি তো, চেষ্টা করলি বলে কি সুন্দর রোজগার করতে শিখে গেলি। এইটাই আমার মূল উদ্দেশ্য ছিল রে দিদি ভাই। সত্যি ঠাম্মি, কোন ভাগ্যেতে তোমার সাথে যে আমার কালকে দেখা হয়েছিল। তোমাকে না দেখলে আমি সত্যি এত মনোবল পেতাম না। তবে ঠাম্মি, তুমি কালকে পুকুর পাড়ে কেন গেছিলে জল আনতে? তোমার বাড়িতে তো কুয়ো রয়েছে, তাও তুমি ওখানে কেন গেছিলে? আরে দিদি ভাই, এই কুয়োর জলটা তো ভালো না। এই জলটা আমি খেতে পারি না, তাই খাওয়ার জলটুকু আমি ওখান থেকে নিয়ে আসি। তবে যাই বল, আমাদের ভাগ্যে ছিল যে আমাদের দেখা হবে, তাই হলো। তবে আমার কথা শুনে তুই যে এত চেষ্টা করলি, এটাই আমি খুব খুশি হয়েছি রে। তাই তো কথায় বলে, যে চেষ্টা করে সেই জিততে পারবে। কারণ যে চেষ্টা করবেই না, সে তো জিততেই পারবে না।